গুড মর্নিং রক্সি, চলো হোলি খেলি আমরা। না, দিদি এখন ট্রেনিং হচ্ছে দিদির, ঠিক আছে? দিদির এখন ট্রেনিং হচ্ছে, ট্রেনিংয়ে জিতেই যাবে তুমি। ও কিছু করবে না এবার। এই যা, চলে যাও ধাড়িতে, চলে যাও, চলে যাও ধাড়িতে, চলে যাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে তোমার, আজকে কী বার দিদি? আজকে কী বার? আজকে হ্যাঁ, আজকে মঙ্গলবার। কালকে তো সোমবার চলে গেল। কালকে সোমবারে ছিল দোল, আজকে হোলি, সবাই হোলি খেলছে। এখন হোলি শুরু হয়ে যাবে, ঘড়ি কাঁটা ঘুরতে থাকছে। 9টা প্রায় বাজতে যায়, 8:30 9টা বাজতে যায়, 8:30 বেজে গেছে, 9টা প্রায়। তো দিদি এদিকে যেহেতু ভয় পায়, ওই জন্য এখানে নিয়ে আসা হয়েছে দিদিকে আজকে এইদিকে ঝাড়ু দিতে, রক্সির সাথে মুলাকাত করানোর জন্য। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। আর দেখি আজকে আমরা একটু হোলি খেলবো নাকি। আজকে রং খেলার দিন, কাদা খেলার দিন। আজকে হোলি খেললে হয়, আজকে কাদা দিয়ে খেলবো না। জুনিয়র ঘুমাচ্ছে, জুনিয়রের বাবাও জানি না আজকে অফিস আছে কি নেই, কি করবে জানি না। মানে শোরুম খোলা থাকলে তো যেতেই হবে, আর বন্ধ থাকলে আর কি করবে। তো চলো, গপুকে তুলে দিয়েছি, গপুর তোলা হয়ে গেছে। আমার এখনো চাটা খাবো, ভাতটা বসিয়ে এলাম। শাশুড়ি মা ওদিকে সবজি কুটছে, তারপরে রান্নাবান্না আজকে শুরু হবে। আজকে আমরা লেট। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা এনজয় করো। এই যে দেখতে পাচ্ছ এখন ভেন্ডি ওটা হবে। এইদিকে দেখতে পাচ্ছ উচ্ছে কাটা হয়ে গেছে অলরেডি। ভেন্ডিগুলো এখন পিস পিস করে কেটে নিই। ও, উচ্ছেটা তো ধুতে হবে, উচ্ছেটা তো ধোয়া হয়নি, ভেন্ডিটা তো ধোয়া। চলো উচ্ছেটা ধুয়ে নিয়ে ভেন্ডিটা কেটে নিই। কেটে নিয়ে ওদিকে পটলও কাটা হচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই। আর ওদিকে হোলি হে গান হচ্ছে, বুঝতে পারছো? চলো তাড়াতাড়ি করে একটু হোলি খেতে। তো এদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। আর কাল থেকে মালতীদির আসার কথা, উনি আসছেই না, সে কারণে ওনাকে ফোন করা হলো। তো ওদিকে ভেন্ডি উচ্ছে ভাজা হচ্ছে। আমি মালতীদিকে ফোন করেছিলাম যে কচুরি নিয়ে আসো। উনি বললো যে কচুরির দোকান আজকেও বন্ধ হয়ে গেল। আজকে হোলি খেলবে সবাই, সে কারণে আজকে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। তো চলো এখন রান্নাটাই সেরে নিই, কচুরি খাওয়া পেন্ডিং থাকবো। এইটুকু টাইমের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। মালতীদি এসেছিলো, প্রসাদ নিয়ে চলেও গেছে। ওদিকে আমি পটল চচ্চড়ি বসিয়েছি, আর জুনিয়রকে বাইরে আজকে বসিয়েছি পটি করতে। মানে ও পটি বক্সে তো করে না, ডাইপারেই করে ফেলে, বাট আমি এখন ট্রেনিং দেওয়াচ্ছি। মানে ট্রেনিং দেওয়ানো হচ্ছে ওকে, গান শুনছে, আর তাহলে যদি তাড়াতাড়ি করে পটিটা করে নেয়। আর এই দিকে দেখো পটল চচ্চড়িটা টমেটো দিয়ে দিয়েছি, আর মালতি দিয়ে এখানে মশলাটা বানিয়ে দিয়ে গেছে। এখানে সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা, তো 2 রকম সর্ষে দিয়েছি, তাহলে একটু টেস্টটা ভালো হয়। তো চলো এখন এটা বানিয়ে নিই। এর মধ্যে সম্বাদ দিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। লোক আজকে বেরোবে না, ওই যে উল্টে আবার ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? কারণ কটা বাজে, 11টা 2 বাজে, উনি ঘুমিয়ে পড়েছে। আর দেখতে পাচ্ছ এসেছিলো আজকে, যেহেতু এখানে আমাদের হোলি, ওই জন্য রং লাগাতে আমি আবার একজন মুছেছি। এখন যাচ্ছি জুনিয়রের রস রেডি করতে। রেডি হয়ে গেছে, দেখাচ্ছি আজকে কিসের রস খাবে জুনিয়র। জুনিয়র দেখতে পাচ্ছ ওইখানে, এ বাবাই ওইদিকে যায় না, এইদিকে এসো। আর এই দেখো, এই যে এখানে হচ্ছে কি বলে, কোকো মেলন, মানে ওয়াটারমেলন, আর লেবুর রস একসাথে, মৌসুম্বি লেবু না, কমলা লেবুর রস একসাথে জুনিয়রের জন্য রেডি করছি এখানে। সো এখন বাজে ঘড়িতে 12টা 5, আর এই দেখো জুনিয়র চলে এসছে রান্নাঘরে। হ্যাঁ, আর আমরা এখন হোলির গানের সাথে নাচ করছি আর রান্না করছি। আর কোমরে বেলটা পড়তে হয়েছে, আরও ব্যথা করছে। তো যাই হোক, এই যে জুনিয়র তোমাদের একদম কমেন্ট করেছে কোমরে বেল্ট কেন। আমার যেহেতু সি সেকশন হয়েছে, সে কারণে নাভিতে একটা ব্যথা হচ্ছে এই ঝুঁকে ঝুঁকে কাজ করার জন্য, জুনিয়রকে কোলে তোলা, সব কিছুর জন্য আমাকে কোমরে বেল্টটা পড়তে হয়েছে। তো যেই সাবস্ক্রাইবার আমার কোশ্চেনটা করেছো, যেই দিদিভাই, তার অ্যান্সারটা পেয়ে গেলে আশা করি। তো চলো, এদিকে আলু ভাজা হচ্ছে, আর ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল সেদ্ধ, আর জুনিয়রের চিকেনটা বসিয়েছি। বাজে বিকেল 4:10। আমি একটুখানি ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম এরকমভাবে। অনেক সময় বাঁচিয়ে এসব করতে হয় আমাকে। জুনিয়রকে 3:10 ঘুম পাড়িয়েছি, তখন 1 ঘন্টা ধরে রেডি হয়ে তারপরে এইসব করলাম। তো যাই হোক, এখন আমার সাথে দিয়েছে আজকে হচ্ছে, সাথ দিয়েছে প্রত্যেকটা রিলসে, তোমরা দেখতে পাবে রক্সি পুচিকে।
তো এই জন্য তোমাদেরকে আমার ইনস্টাগ্রামে গিয়ে রিলসগুলো দেখতে হবে। আর এই যে সেই পুরোনো আমার সাদা কুর্তি আর এই পুরোনো সেই ছাকানাকা ওড়না, এই নিয়েই আমি এখন এই যে এই আবির ঠাবির বার করে মাখছিলাম ঠাকছিলাম। শাশুড়িমা দেখে বললো যে তুই কোথায় যাবি ঘুরতে, মানে ভাবলো যে আমি কোথাও বেরোবো একা একা কোথায় যাবো। তো একটুখানি এরকম করছিলাম। এখন আর এখানে সময় নষ্ট করলে চলবে না, এখন ঘরে যাব, গিয়ে একটু শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখবো। আর বানাতে পারছি না, গরম লাগছে প্রচণ্ড। আর জুনিয়ারও যদি উঠে যায়, ওর বাবা রয়েছে তো ও খ্যান করবে। তো এখন স্টপ করি, পরে আবার। আর এতক্ষণ এত মিউজিক চলছিল যে আমি ব্লগ করতে পারছিলাম না। এখন যেহেতু আমাদের এখানে কারেন্ট চলে গেছে, ওই জন্য এখন কথা বলতে পারছি। তো চলো এখন গাড়ির এগুলো মোছামুছি করে যাই, ঘরে যাই, গিয়ে একটু রেস্ট নিই, কারণ নাহলে আবার ঝাঁকানাকা অবস্থা হয়ে যাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের, 2:30-3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো এখন ঘরে যাই, সব জামা কাপড়ও তুলে দিয়েছি। আর এই যে কাজ মানে রিলস করতে করতে এখানে জলও ভরে নিয়েছি। আর ওই দেখো ওখানে ঝাঁকানাকা করে পায়রাটা রয়েছে। সো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। সো জুনিয়রকে খাওয়াতে খাওয়াতে রাত্রি 10টা বেজে গেল। আর এই যে দেখতে পাচ্ছ আপনারা যে ভদ্রলোক আজকে সারাদিনই কি বলো সারাদিন শুয়ে বসে কাটা দৌড়েই যাচ্ছে। ওই দেখো দেখতে পারলে কেমন দৌড়ে চলে গেল, এই ক্যামেরাটা পুরোটা কভার করেন। সবার মোটামুটি খাওয়া কমপ্লিট। জুনিয়রের বাবা খেয়েছে মুড়ি, আর জুনিয়রের ঠাম্মি খাচ্ছে হচ্ছে কালকের ডালিয়া। আমি খাবো ভাত, ভাতের সাথে ডাল সেদ্ধ, ডালের সাথে একটা ডিম ভাজিতে হইবে। সো সেটাকেও ভাজতে হবে। আর দেখতে পাচ্ছ ঠাকুরের জামা কাপড় মেলা রয়েছে, আমার শাশুড়িমা সব ধুয়ে বলছে সারা রাত এই বাইরেই থাকবে এই জামা কাপড়গুলো। আলাম কি জানি কী হবে, আমি যাব মানে বাইরে তো জামা কাপড় রাখতে নেই মেবি, যাই হোক। সো চলো এখন বাইরে যাচ্ছি, আমি এটা রোজই করি। তো এখন যাবো হচ্ছে, ময়লা ফেলা হয়ে গেছে, মানে জুনিয়র খায় আর তার মধ্যে 2-4 কামড় পুটপুট করে ফেলে যেগুলো, সেগুলোকেই ফেলতে গেছিলাম। আর ওই দেখো দেখতে পাচ্ছ আমাদের রক্সি পুচি। তো আজকে ব্লগটা এন্ড করছি না, কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। এখনও অনেক যুদ্ধ বাকি রয়েছে রাতের, সো এগুলো তোমাদের সাথে এখন শেয়ার করলে ব্লগটা ঠিক কেমন হয় বুঝতে পারছি না, কতটা কী শ্যুট করেছি তাও বুঝতে পারছি না, কারণ আজকে সারাদিনে এডিটিংয়ের টাইম পাইনি। তো ব্লগ আসতে একটু দেরি হবে। ওই যে জুনিয়র দৌড়চ্ছে, এখন চিয়া সিড ভেজাতে হবে, ড্রাই ফ্রুটস ভেজাতে হবে, খেজুর ভেজাতে হবে, আর নিজেকে খেতে হবে, মানে সকালে খেতে হবে আর এখন রাতের খাওয়াটা খেতে হবে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আর এই দেখো জুনিয়র এখন হচ্ছে শীতকালে রোদে বসেনি, গরমকালে রোদে বসে আছে, বসে বসে ফুল দিয়ে খেলা করছে একা একা, ঠিক আছে। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা। তা আজকে হচ্ছে বুধবার, ওই যে সি ওইদিকে দাড়িওয়ালা আসছে। পঙ্কু সবজি নিতে হবে আমাদের, ঠাম্মিকে বলো রেডি হতে, সবজি নিতে হবে। সো এই যে এইদিকে বরমাসের ছাতু গুলে রেডি, ভাত হয়ে গেছে কিন্তু উনি ছাতু খেয়েই অফিসে যাবেন আজকে। আর এই দিকে পাপড়ের ডালনা রান্না কমপ্লিট। আর আজকে টিফিনে রয়েছে, যে টিফিন দেখানোর আগে জুনিয়র ঘরে চলে এসছে একা একাই, দরজা খুলে, ওই যে দেখতে পাচ্ছ। এখন হ্যাঁ এইটা ওইটা কোনটা নেওয়া যায় এখন সেটারই খোঁজ চলছে। আর এই দিকে দেখো ওটসের মশলা, ওটস তৈরি হয়ে গেছে, কড়াইশুঁটি, কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি, উপর দিয়ে দেখতে পাচ্ছ ঘি। সো এই যে বরমশাইয়ের জন্যই আজকে সকালবেলা তৈরি হয়েছিল এখানে তোমার পাঁপড়ের ডালনা, কিন্তু উনি যেহেতু ভাত খেয়ে যাবে না, ওই জন্য এখানে আমাদেরই খেতে হবে, রাত্রিবেলা এসে পাঁপড়ের ডালনা দিয়ে ভাত খেতে হবে। সো এই যে সব রেডি। তো চলো এখন জুনিয়রের পিছনে দৌড়াতে হবে। তো এখন হবে হচ্ছে জুনিয়রের ফলের রস, একটু বেদানা দেবো আর এই যে অরেঞ্জ একসাথে, কালকে একরকম দিয়েছিলাম আজকে একরকম। আর ওই যে উনি বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, রোদের মধ্যে বাইরে বিড়াল দেখে এসছে, এখন বাইরে যাবে। বাইরে যেতে দাওনি। আর এইখানে দেখো, চলো চলো খুলতে যাব, হ্যাঁ হিসু করেছো যাচ্ছি। এখানে দেখো উচ্ছে কুমড়ো বটি বানিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে তোমার সবজির একটা ঝোল হবে, ওইদিকে ভেন্ডি ভাজা তৈরি করে দিয়েছে হিসু। আসো বাবা প্যান্টুটা চেঞ্জ করে দিই, কই গেল আবার? ওই ঘরে না, আকাম করতে গেছে, আকাম করতে গেছে। যাই ওর প্যান্টুটা চেঞ্জ করে দিই।
আর ঘেমে পুরো একদম ইয়ে হয়ে গেছে একাকার। শান্ত করে বসিয়ে তারপরে ফলের রস খাওয়াতে হবে। চলো, এখন 2:18 বাজে। তো জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট। জুনিয়র মানে বাইরে চলে গেছে আবার। দেখতে পাচ্ছ বাইরে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো চান করতে যাওয়ার আগে কাচতে দিয়েছিলাম, তারপরে জুনিয়রকে খাওয়াতে বসেছিলাম। আর ডেটলটা জুনিয়রের ঠাম্মি দিয়ে স্পিন করে দিয়েছে। আর এখন যাবো এগুলো আমি বাইরে মেলামেলি করতে। তো জুনিয়রকে দরজাটা আটকে দিলাম, কারণ বারবার এদিকেই চলে আসবে। আর এখন জামা কাপড়গুলো মেলে দিলে কী হবে, শুকিয়ে যাবে। এখন ভালো করে সব ঝেড়ে ঝেড়ে মেলে দিই তাড়াতাড়ি করে। সো জুনিয়রের ঠাম্মি এখন পুজো করছে, আর আমি এই ফাঁকে এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তারপরে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে জুনিয়রকে চেষ্টা করি 3টের মধ্যে ঘুম পাড়ানো, কিন্তু এইটা ওইটা করতে গিয়ে না সেই দেরি হয়ে যায়। 3:30 4টের সময় ঘুমালে একটা বাচ্চার যে কি অবস্থা হয়, সারা রাত জাগায়। সো এরপরে কি হচ্ছে দেখতে থাকো। এদিকের থেকে এইদিকে রোদের তাপটা বেশি আছে, এদিকে থাকুক শুকিয়ে যাবে। আমাদের এদিকে বকবক করেই যাচ্ছে। আর ওই যে শুনতে পাচ্ছ আওয়াজ, এখন দেখবে মাম্মা এদিকে আছে, এদিকে আসবে। ওই দেখো আওয়াজ পাচ্ছ। আমি এখন যাবো একটু তেঁতুল আনতে। তেঁতুল দিয়ে জুনিয়রের এই যে খাওয়ার পরে যে থালা বাসনটা ওটা একটু ধুয়ে নেবো। আর দেখাচ্ছি কি করছে আরেকজন। ওই দেখো কোথায় চলে গেছে। কি করছো অঙ্কু? ওই দেখো, দেখেছো ওইখানে চলে গেছে। ওই দেখো দেখতে পাচ্ছ। এখন এই যে ও ছোটোবেলার যে মানে মশারির তলায় তো ঘুমিয়েছে কদিন, সেই মশারিটাকে এখন বার করে বসে রয়েছে। ওটাকে নামিয়ে না দিলে আবার ওইটাকে টেনে ধরে দেখা যাবে পড়ে গেছে। ওই দেখো ওই কি করছো তুমি? তেঁতুল গোগো না, তেঁতুল নেবো। আচ্ছা লেবুটা দিয়েই মেজে দিই। যাও ওদিকে যাও। জুনিয়রের ঠামির পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে বানিয়েছি আজকে একটা সবজি, নিরামিষ ঝোল দুধ দিয়ে, আর হলুদ লবণ যেমন দেওয়া হয়, কাঁচা লঙ্কা এসব দিয়ে। আর এইদিকে পাঁপড়ের ডালনা তো দেখিয়েছিলাম, আর এটাও তো মনে হয় দেখিয়েছি। তো আর এটা রয়েছে, কালকে বানিয়েছিলাম এটা। তো এখন খাওয়া হবে। আর জুনিয়র ভালো ছেলের মতন ওখানে রয়েছে, কিন্তু একটা খারাপ জিনিস করছে, যেটা হচ্ছে ওই মুখটা ভেঙে গেলে ওটা গলায় চলে যাবে। এটা কি করছো গো তুমি? বুঝু তো আমাদের জুনিয়র শুয়ে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গান করছে। তো এখন জুনিয়র খাবে হচ্ছে স্যালাক 5 গেমস, তাই না? একটু করে দাও তো টুইঙ্কেল, সবাই শুনুক। সো ঝাঁকানাকা করে এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বেজে গেছে। গ্রিন টিটা বানিয়ে রেখে দিয়েছি, পরে খাবো। একটু ঠান্ডা হোক, অত গরম খেতে পারি না। আচ্ছা, ফিডিং করালে কি গ্রিন টি খাওয়াটা উচিত না? তাহলে কি বাচ্চার উপরে এফেক্ট পড়ে? তো সেটা একটু কমেন্ট বক্সে তোমরা জানিও তো আমাকে। আর এখানে হচ্ছে আমি একটু প্রাণায়াম করে নিয়েছি। এর আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু স্ট্রেচিং করলে কি হয় বলো তো, একটুখানি কি বলতে বডি যে পেন এগুলো একটু রিলিফ হয় স্ট্রেচিং করলে। যোগা আমি আগে করতাম, তো এখন যখন করি তখন অতটা জোর দিয়ে করি না, কারণ যেহেতু আমার সি সেকশন হয়েছে ওই কারণে। জুনিয়রকে নিয়ে যোগা করাটা বিশাল টাফ। আমি যখন শুয়ে কিছু করছি তখন উনি মানে কী বলবো, কোন দিক দিয়ে দেখছে তার ঠিক নেই। তো এখন সেই গ্রিন টিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো এখন গ্রিন টিটা খেয়ে নিই। আমি আবার বেশি ফুটন্ত চা গ্রিন টি কোনোটাই খেতে পারি না, তো হালকা উষ্ণ এটাই খেয়ে নেবো। মোটামুটি মানে আগে যে যোগাগুলো করতাম যেগুলো মানে দেখবে বসলে মানে যখন তুমি যে জিনিসটা ভালো করে করবে পাস্টে, আর যখন তুমি প্রেজেন্টে বসে আবার করবে সেগুলো রিপিট, তখন দেখবে আপনি আপই সব কিছু মনে পড়ে যায়। তো আমি 2-4 দিন ধরে করার চেষ্টা করছি, আর কাল থেকে বেশি মানে জোর দিয়ে করছি। তো একটু এক্সারসাইজ করলে আমি বেশ ভালো, স্ট্রেচিংটা হলে কি বলো তো, এই বডির পেনগুলো আস্তে আস্তে যাবে, একটু রিল্যাক্স ভাব আমার আসে যোগা করে। তো আগে করতাম যেহেতু ওই অভ্যাসটা তো রয়ে গেছে। যাই হোক, জুনিয়র হলো, তারপরে একটা কেমন যায় লাইফ সবার, সেরকম একটা ঝাঁকানাকা ব্যাপার। সো চলো, এই ঝাঁকানাকা ব্লগটা আমি আজকে এন্ড করছি। আশা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। রাতের রান্নাবান্না রয়েছে, বর্মশাই ভাত খাবে, সেই জন্য একটু সাথে তরুজুত করতে হবে, আর রুটিও করব।
কারণ আমার ভাত খেতে ইচ্ছে করছে না। শাশুড়িমা কী খাবে দেখি। তো শাশুড়িমা যদি রুটি খান তাহলেই রাত্রিবেলা রুটিটা একটু জোরদার করে বানাবো, আর নাহলে দেখি কি করি, বুঝতে পারছি না। সো চলো সঙ্গে থাকো, নেক্সট ব্লগে আবার খুব শিগগিরই দেখা হবে। আর তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। ওই দেখো তোমাদের জুনিয়র ওইখানে। সো চলো ফাইনালি টাটা, নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর নতুন কিছুর সাথে। সো চলো টাটা, কতবার হিচকি চলে এলো। চলো ফাইনালি টাটা।